নিজের নাম রাখছেন আল্লাহ। সবাই যদি নিজের দলকে প্রমোট করতে পারে, নিজের দলকেই সবার উপরে ভাবতে পারে, তো আল্লাহ কি নিজের নামটাকে উঁচা করতে পারে না? ওয়েটওয়ালা বানাইতে পারে না? গাট্টিওয়ালা বানাইতে পারে না? আপনি 40 দেখলে কি হবে, কিন্তু গাট্টিটা এত বড় যে মিজানের পাল্লায়। তো এটাই বলতেছিলাম, দেখি তো মাঝে মাঝে 14 বৎসর দেখছি, সারা দিন যতবার দাঁড়ায়া নেতা নেত্রীর নাম নিত, আমার বিশ্বাস ওরা যদি ডেলি এতবার আল্লাহ বলতো তো সবগুলা কুতুব হয়ে যেত, কুতুব। আজকেই দুরবস্থার শিকার হইতে হইতো না। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মনে উঠলো এই জন্য বলতেছি, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, দাসত্বে অন্যের করো। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, সমস্ত প্রয়োজন আমি মেটাই, আর ফুলের মালা দাও অন্যের গলায়। তো আমার কথা লম্বা করার ইচ্ছা না, এইখানেই শেষ করতে চাইতেছি। মেরে দোস্ত, দুনিয়ায় কি পজিশন আপনি, এটা দুনিয়ার বিষয়, আল্লাহর বিষয় না, রসুলের বিষয় না। আজকে সূর্য পাকন দিয়ে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না। আজকে যে 7.1 ভূমিকম্প আসছে, যদি হয়তো এটা পাকন দিয়ে আসছে, হয়তো হইতে পারতো এখানে আজকে সভাও হইতো না, কেননা লাশ নিয়েই ছুটাছুটি হইতো, সভা হইতো তো হইতো কোত্থেকা। এই জন্যই আল্লাহ এক জায়গায় দৃষ্টি আকর্ষণ করছেন, লাউ আমারতুল আরদা লাফতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। হুকুম দিতে দেরি। প্রথম সুনামির পরে আমি 3.5 মাস পরে গেছি যুগজাকার্তা, ইন্দোনেশিয়া। আমার ঢাকা থেকে ফ্লাইট ছিল 8.5 ঘন্টার, 350 কিলোমিটার আমি 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। তখন আমার মনে উঠছে, এখানে জমিনকে আল্লাহ হুকুম দিয়া দিছেন, নাইলে এরকম মাটির সাথে মিশাইতে পারে না। কোরআনে বর্ণিত শত জায়গা আমার এই 2 চোখে দেখা আছে, একটা জায়গা নাই কোরআনে লেখা আছে আর আমার এই 2 চোখ দেখে নাই। এই জন্য বলতেছি, সূর্য বলতে বলতে ডুবছেন, মাটি এখনো নিচের থেকে বলতেছে, তামশি আলা যাহরিফ মাসিরুকা ফি বাতনি, তুই আমার চোখে চলো, পিঠে চলমান, অতি সত্তর তুই আমার পেটে আসবি। দুনিয়ার পথ পদবি কতদিন, নাইলে কবি কেন বলতো, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। আকবরের কবর আপনি দেখেন নাই, আকবর এখনো কবরে শুয়া ভিক্ষা করে, অথচ আকবরের মতো বাদশাহ, ভারত মহাদেশের বাদশাহ আকবরের মতো, আফগানিস্তান থেকে নিয়ে বার্মা পর্যন্ত যার রাজত্ব, ভিক্ষা করে এখন, ভিক্ষা। বিশ্বাস হয় না? আকবরের কবর দেখতে হলে উপর থেকে নিচে নামতে হয়, দিল্লিতে আছে। যখন আপনি নিচে নাইমা কবর দেখা বাহির হবেন, তখন দেখবেন একজনে হাত পাতবে, 2 টাকা দিয়া যাও। কেন? মোমবাতি জ্বালাবো, নাহলে আগরবাতি। তুমি কে? আমি আকবরের কবরের খাদেম। তাইলে আকবরই খাদেমের মাধ্যমে ভিক্ষা করতেছে, অথচ যার রাজত্বে সূর্য ডুবতো না। পথ পদবি কতক্ষণ, এটাই তো কবি বোঝায়। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত যুবককে তো জমিন ভেনিশ করে দিল, কত বাদশাকে তো জমিন অস্তিত্বহীন করে দিল। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा। हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। কিশোরগঞ্জ কিছু ঐতিহ্য এখনো আছে, কিছু পুরান ইটের বাড়ি গ্রামে গঞ্জে খুঁজলে এখনো পাওয়া যায় না? যায় না? যায় না? যায় না? কোথায় মালিক? ঐতিহ্য তো আছে, মালিক তো নাই।
আপনি আর আমিও চলে যাব। বিদায় চলেন, বিবেকের পর্দা খুলি যুবক, খোলো।